নমস্কার বন্ধুরা, গাছ থেকে আম পাড়া আর আম কুড়ানোর এর মধ্য দিয়ে যেন ছেলেবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। আবার আমাদের বাগানের আম গাছ থেকে আম পেড়ে আমার মেয়ে কেমন কুড়াচ্ছে, ওর খুব ভালো লাগছে কুড়াতে। তো সেগুলো দেখে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, যে ঢিল মেরে গাছ থেকে আম পড়া, সেই আম ছুটতে নিয়ে গিয়ে নুন লঙ্কা মেখে খাওয়া। তো আজকে মেয়ের আবদারে বলল কি আম মাখা করতে। তো চলুন দেখে নেওয়া যাক। আম মাখা রেসিপিটা সবারই অল্প স্বল্প জানা থাকে, তাও আমি একটু বানালাম। অবশ্যই আপনারা একটু দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আমগুলোকে কুড়িয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। গ্রীষ্মকালের এত তাপের মধ্যে কার না ভালো লাগে আমের শরবত, পোড়া আমের শরবত, আমের চাটনি, আম ডাল, আবার আম মাখা, নুন ঝাল টক দিয়ে মাখা। আমাদের তো খুবই প্রিয়। আমাদের গাছে আম রয়েছে, তো যখন তখন পাড়া এবং খাওয়া খুবই ভালো লাগে। তাই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে, আমের আটিগুলোকে আলাদা করে নিয়ে আম ঘষার তার মধ্য দিয়ে আমগুলোকে ঘষে নিলাম। এই ঘষাটা দিয়ে শসা যেমন ঘষা হয় সেরকম আমটাও ঘষা হয়। তো আমটা ঘষে নেওয়ার পরে দুটো আম, তাই 4 কুচি করে আটিটা বার করে নিয়ে আমটাকে ঘষে নিলাম। তারপরে সেটাতে পরিমাণ মতো লবণ, আর আমাদের কাছে আমটা খুবই টক কাঁচাতে, তাই চিনির ভাগটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে খুব একটা টক না লাগে। তাই কাঁচা লঙ্কা, সেটাকে যেদিন বানিয়েছিলাম সেদিন উনুনে বা গ্যাসে পোড়ানো হবে না, তাই আমি একটু রুটি সেকার তাওয়াতে একটু তাতিয়ে নিলাম। আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাগুলোকে একটু আগুনে পুড়িয়ে নেবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে উঠবে। তাই আম মাখা আমগুলোকে কুড়ে নেওয়ার মতো করে নিয়ে সেটাতে পোড়া কাঁচা লঙ্কা, কাসুন্দি, পরিমাণ মতো লবণ আর একটু বেশি পরিমাণে চিনি দিলাম, যেহেতু আমটা একটু খুবই টক। এগুলোকে মেখে ভালো করে আমি আম মাখা করলাম এবং আমার মেয়েকে টেস্ট করতে দিলাম। ও অনেকক্ষণ থেকেই টেস্ট করবো বলে রেডি হয়েছিল, তো ও একটু টেস্ট করলো। এই দেখুন কতটা পরিমাণে চিনিটা দিচ্ছি, খুব একটা টক খাওয়া যাবে না, তাই ঝাল ঝাল নুন নুন টক টক একটু আম মাখা বানালাম। আমার মেয়ে টেস্ট করে তো আমাকে কমেন্টসে বলেই দিল যে এটা দারুণ হয়েছে। আপনারাও অবশ্যই আমাকে বলুন কেমন হয়েছে, আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন। আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আমার পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। নমস্কার, থ্যাংক ইউ।